ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আপনারা দেখছেন আমাকে। নিউজ ভ্যানগার্ডে আজ আমরা দীপাবলি এবং কালী পূজার বিভিন্ন চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের দেখালাম এতক্ষণ উদয়পুর মাতাবাড়ি, ধর্মনগর এবং আগরতলা শহরের বিভিন্ন পূজা এবং প্রতিষ্ঠিত কালীবাড়ির পূজা, বিভিন্ন বারোয়ারি পুজোগুলোর চিত্র। এবার আমরা বাড়ির পুজো দেখাবো আপনাদের। দীর্ঘ ৭৮ বছর ধরে মন্ত্রীবাড়ি রোডে গুপ্ত পরিবারের পবিত্র প্রাঙ্গণে পূজিত হচ্ছেন মা কালী। এই পূজার সূচনা হয়েছিল বহু বছর আগে বাংলাদেশে। সেখান থেকে এই পরিবারের পূর্বপুরুষরা এই পূজার প্রচলন ভারতে নিয়ে আসেন। মা এখানে পূজিত হন শ্যামা রূপে। তিনি করুণাময়ী, রক্ষাকর্ত্রী ও মঙ্গলময়ীর প্রতীক। গৃহস্থ পূজার এই ধারাটি আজও পরিবার ও প্রতিবেশীদের একত্র করে রাখে ভক্তি, ঐতিহ্য ও ভালোবাসার বন্ধনে। আর সেই গুপ্তবাড়িতেই পৌঁছে গেছিলেন আমাদের প্রতিনিধি শতাব্দী। কি দেখালেন শতাব্দী সেই গুপ্তবাড়ি থেকে? চলুন আমরা দেখে নিই। নাকি ব্রহ্মার এক চূড়ান্ত রূপ এবং তাকে কালগ্রাসকও বলা হয়, যার হাতে সময়কে নিয়ন্ত্রণ করা হয়। দশ মহাবিদ্যায় মা কালী হচ্ছে প্রথম মহাবিদ্যা এবং এই দশ মহাবিদ্যাতে মাকে বিভিন্ন রূপে পুজো করা হয়। ছিন্নমস্তা, কখনো বা শ্যামা, কখনো বিভিন্ন রূপে মায়ের 10টি রূপকে পুজো করা হয় দীপান্বিতার এই সন্ধ্যায়। এবং এই সন্ধ্যাতে আমরা এখন পৌঁছে গেছি গুপ্তবাড়িতে, যে গুপ্তবাড়িতে মাকে দীর্ঘ বছর ধরে পুজো করা হচ্ছে শ্যামা রূপে। আজ এই পরিবারে যেহেতু আমি সামিল হয়েছি, নিউজ ভ্যানগার্ড যেহেতু সামিল হয়েছে, একটি এমন এক মুহূর্ত আজ ক্যামেরাবন্দি হবে। প্রত্যেকটা বিষয় জানবো, প্রত্যেকটা কথা শুনবো পরিবারের সকল সদস্যদের সঙ্গে নিয়ে। শুরুতে আমি যিনি বাড়ির গৃহকর্তা রয়েছেন ওনার কাছে যাব। দীপাবলির এই সন্ধ্যায় আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং মায়ের আরাধনায় আপনি ব্রতী হয়েছেন এই বাড়ির কর্তা পার্থ সারথী গুপ্তা। কিভাবে মাকে এই আরাধনা করার চিন্তা ভাবনা এসেছিল? দেখুন, আমাদের এই শ্যামা মায়ের পূজা দীর্ঘ প্রায় 70-75 বছর চলে আসছে। আমার দাদুর পরে আমার বাবা কাকারা সব করে আসছেন। বাংলাদেশ থাকতে ওনারা পূজা করতেন। এখানে আসার পরে আমাদের প্রথম আমরা শিবনগরে আমাদের বাড়ি ছিল, প্রথম একসঙ্গে আমরা এখানে থাকতাম। শিবনগরে তো হতো, তারপরে আমরা এখানে আসার পরে বাবা এখানে পূজা করতেন। তা বাবার অবর্তমানে বাবার গতবার হয়নি, গতবার 1 বছরের জন্য কালুসুর বাবা মারা গেছেন, হয়নি। এবার আমরা আবার শ্যামা মায়ের আরাধনা আমরা ব্রতী হয়েছি। আমরা দীর্ঘ বছর যাবত করেছি এবং এটা যতদিন আমরা পারবো ততদিন আমরা এ পর্যন্ত এই শ্যামা মায়ের পূজা আমরা আরাধনা করে চলব। আপনার সঙ্গে যখন কথা বলছিলাম আপনি বলেছেন যে বাংলাদেশ থেকে মাকে তখন থেকে মাকে পুজো করা হচ্ছে, এই বিষয়টা যদি একটু তুলে ধরেন। বাংলাদেশে তো আমার জন্মগ্রহণ সব আগরতলায়। আমার দাদু এবং বাবা কাকার কাছ থেকে যা শুনেছি, ওইখানে খুব বড় করে শ্যামা মায়ের পূজা হতো। অনেক লোকজন প্রসাদ পেত। দীর্ঘ বছর যাবত তারা পূজা করে চলে আসছে। সেটা আমার দাদুর পরে বাবারা কাকারা ধরে করেছে। এখন বাবার অবর্তমানে আমরা শ্যামা মায়ের পূজা আমরা ধরে রাখার চেষ্টা করছি। সেই হিসেবে আমরা প্রতি বছরই পূজা করে যাচ্ছি। একটা বড় দায়িত্ব আপনার কাঁধে, সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ রয়েছে এবং মাকে এত সুন্দরভাবে আরাধনা করা, কতটা উৎসাহ আপনার মধ্যে রয়েছে? দেখুন, মার পূজা আমরা এ করি, মাই সব কিছু সব ঠিক করে দেয়। আমরা হচ্ছে উপলক্ষ, এই কাজটা করার দায়িত্ব পুরাটা মা আমাদেরকে দিয়ে, আমরা হচ্ছে উপলক্ষ, মা আমাদেরকে দিয়ে করায়। কাজেই যেভাবে আমরা করছি, মার আশীর্বাদে আমরা যতটুকু পারছি সেই যতটুকু আমরা ক্ষমতা আছে আমরা সেই অনুযায়ী করছি এবং করে যাব ভবিষ্যতে। আমি তো গৃহকর্তার সঙ্গে কথা বললাম এবং আমার বাপ পাশে কিন্তু রয়েছে যিনি আরও এক বড় দায়িত্ব রয়েছে বাড়ির গৃহকর্ত্রী। আপনার নামটা শুরুতে জানবো এবং কেমন ভাবে কাটাচ্ছেন? গৌরী গুপ্তা আমার নাম। আচ্ছা, মাকে পুজো করছেন, কতটা উৎসাহ রয়েছে? মাকে পূজা করছি, এটা তো খুব উৎসাহ। অনেকদিন ধরে মা আসবে খুব উৎসাহের সঙ্গে পূজা করছি। আমার বিয়ের পর থেকে দেখছি পূজা হচ্ছে, এখন এইভাবে পুজো করে যাচ্ছি। দীর্ঘ বছর যেহেতু আপনার পরিবার পুজো করছে, কতটা দায়িত্ব আপনার কাঁধে এসে পড়ছে?
দায়িত্ব তো বিশালই থাকে, মাথার মধ্যে একটা চিন্তা থাকে, মানুষ সবাই সবাই মিলিয়ে করে, তারপরে চিন্তাটা বেশি থাকে, হ্যাঁ সব কমপ্লিট হচ্ছে কিনা, হ্যাঁ সব ঠিকভাবে হচ্ছে কিনা, ওই একটা তো চিন্তা থাকে মাকে পুজো শেষ না অবধি। মানে হাতে হাত মিলিয়ে সকলে সবাই, হ্যাঁ সবাই করছে, সবাই করছে। একেবারে তাই। তো আপনার মাধ্যমে আমি সবার সাথে পরিচয় করাতে চাইবো, আপনি যদি একটু পরিচয়টা করিয়ে দেন। হচ্ছে আমার ছেলে বউ, আমার এক ছেলে বউ, আর ও হচ্ছে ওই ওর মাসি, ছেলের মাসি, হ্যাঁ এটা আমার ভাইয়ের মেয়ে, শিলচর থেকে এসছে। আর ওদের হ্যাঁ, আর ও হচ্ছে আমার এই ননাস, ওদের বড় বোন, দুই বোন ছিল, এখন এক বোনে আছে। ও হচ্ছে ভাই, ছোট ভাই, ওরা দুই ভাই, বড় ভাই আর ছোট ভাই। হ্যাঁ, আর হচ্ছে আমার মেয়ে দেবশ্রী, আর হচ্ছে ওই আমার ছোট যা, আর ওই দুই ছেলে, ওই বড় ছেলে আমার ছেলে, ওই দেওরের ছেলে। একেবারেই তাই, মানে গোটা পরিবার এখন সঙ্গে রয়েছে, নতুন সদস্য এখন যুক্ত হয়েছে। তোমার নামটা জানবো এবং তোমাকে দীপাবলি শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই আয়োজন এবং নিজের বাড়িতে প্রথমবার এই পুজো কেমন লাগছে? নমস্কার, আমার নাম রিমি দেবনাথ গুপ্ত অ্যান্ড এইবার আমার প্রথম বছর ওদের বাড়িতে, অ্যান্ড আমিও চাই আমার মা আর বাবুর যা পরম্পরা চলছে অনেক বছর ধরে, ওইটা যেন আমিও বজায় রাখতে পারি বছর বছর। তো আমরা সেই আরাধনায় এগিয়ে চলছি। প্রথম বছরের যেহেতু পুজো, সেক্ষেত্রে কোনো রকমের দায়িত্ব কি তোমার কাঁধে পড়েছে? হ্যাঁ, কিছু কিছু তো পড়েছে, সেগুলো তো করতেই হবে। তো কিছু কিছু এখন যেহেতু বড় বউ, না ভয়ের কিছু নেই, মার পুজো আমরা মন থেকে সবকিছু করে করছি, সেটাই। তবে দীপাবলির এই আনন্দ, সেখানে শহর জুড়ে ঝলমলে আলো, প্রত্যেকের ইচ্ছে হয় যেন একটু হলেও ঘুরে দেখে আসি। আজকে যেহেতু প্রথমবার এবং গোটা পরিবারকে সঙ্গে নিয়ে পুজোর আয়োজনে ব্রতী হচ্ছে, এক্ষেত্রে কি একটু বেরোনোর ইচ্ছে কি হয়ে রয়েছে? আমরা গিয়েছিলাম কালকে, অ্যাকচুয়ালি আমার বাড়ি ইন্দ্রনগর, তো আমি কালকে আমার হাজবেন্ড, আমার বোন, আমরা সবাই মিলে এখানে ইন্দ্রনগর কালী মন্দির যেটা আছে ওইখানে গিয়ে মাকে ধূপ ধুনা দিয়ে এসেছি, মাকে নিমন্ত্রণ করে এসেছি আমাদের বাড়িতে যেন আসে। আমরা মাতা বাড়িতেও গিয়েছিলাম, মাতা বাড়িতেও মাকে, আমাদের ত্রিপুরেশ্বরী মাকে নিমন্ত্রণ করে এসেছি আমাদের পুজোতে, আমাদের বাড়ির পুজোতে যেন আসে। ওটাই, এই পুজোতে গিয়ে একটু যতটুকু শহরটা ঘোরা যায় এইটুকুই। এটাই, একেবারেই তাই। তবে আমি এই মুহূর্তে যেহেতু পরিচয় হয়ে গেছি, তাই আমি আবারও আপনার কাছে জানবো যে পুজোর কি রীতিনীতি রয়েছে এবং কখন শুরু হবে পুজো? পুজো তো সন্ধ্যা 5টায় পুরোহিত আসবে, পুজোটা শুরু হবে 7টা, সব রেডি জোগাড় যন্ত্র করতে টাইম লাগে, শুরু হবে রাত্র 1টা-1:30, এক ধাপে পুজো হয়, তারপর আবার অন্ন ভোগ হয়, 1টা-1:30 বেজে যাবে। মায়ের চরণতলে বসার সৌভাগ্যটাও যেমন সবার হয় না, ঠিক তেমনি মায়ের সামনে বসে দুটো লাইন শোনাও যেন সৌভাগ্য সবার হয়ে যায় না। তাই গুপ্ত বাড়িতে একনিষ্ঠ কন্যা দেবশ্রী গুপ্তা, সে তার মায়ের সামনে দুটো লাইন গাইবে এবং আমরা চলুন তবে শুনে নিই। দেবশ্রী, তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি দীপাবলির এই সন্ধ্যায়, এবং তোমার গানটা যদি আমি এখন আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসে গানটা গাইবো। কালকের থেকে ইচ্ছা ছিল মার সামনে বসে গাবো, আজকে অনেক বড় সুযোগ করে দিল মা আমাকে, তো আজকে এই গানটাই শুরু করছি। আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে আমি অনাহত একজন, আমি অনাহত একজন, অনাহত একজন, অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো, আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো, কারো কাজে
সাজা দিও যত খুশি, আমায় সাজা দিও যত খুশি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে। অসম্ভব সুন্দর সন্ধ্যা যেন আজ ফ্রেমবন্দি হয়েছে। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। আজ উঠতে ইচ্ছে করছে না মায়ের এই মন্দির থেকে, তবে এই পরিবারের সদস্যরা এখন যুক্ত রয়েছে এবং ওর গান যত শুনছি ততই যেন শুনতে ইচ্ছে করছে। তবে পেছন থেকে কিন্তু গলায় গলা মিলিয়েছেন, একটু একটু করে শোনা গেছে। আমি চাইবো তোমার আরো একটা গান এবং সবাই যদি সঙ্গে একটা গান গায়। দীপান্বিতা অমাবস্যার রাতে যখন প্রদীপের আলোয় মা শ্যামার মুখমণ্ডল উদ্ভাসিত করে, তখন মনে হয় সময় যেন থমকে গেছে, আর প্রজন্ম থেকে প্রজন্ম চলতে থাকা এই বিশ্বাসের প্রদীপ আজও জ্বলছে, একই আলোয় জ্বলছে। মন্ত্রীবাড়ি রোডে গুপ্ত পরিবারের শ্যামা কালী পূজার সেই চিত্রই তুলে ধরে। দশ ও দেশের কল্যাণের পাশাপাশি পরিবার প্রিয়জনদের মঙ্গল কামনা করেন সবাই দেবী কালিকার কাছে। আমরা বারোয়ারি পূজা, আমরা প্রতিষ্ঠিত কালীবাড়ির পূজা, আমরা পরিবারের কালী পূজা, সব চিত্রই আপনাদের সামনে তুলে ধরছি। তাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর।